The Life Express. দিল্লির লালকেল্লা ১৬৩৮ সালে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি ঐতিহাসিক দুর্গ। ফ্রেন্ডস, ইন্ডিয়া গেট দেখে এখন চলে এসেছি লালকেল্লা দেখতে। লালকেল্লার ওয়াল দেখতে পাচ্ছি অনেক উঁচু। আজকে অনেক ঘোরাঘুরি হচ্ছে। প্রথমে ইসকন মন্দির দিয়ে শুরু করেছি, তারপর লোটাস টেম্পল, কুতুব মিনার, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, ইন্ডিয়া গেট, এখন যাচ্ছি রেড ফোর্টে। মা, বাবা, আমরা তিনজন মিলে একটা গাড়ি রিজার্ভ নিয়েছিলাম, সেটাতে করেই ঘুরছি। আপনারা যারা ঘুরতে চান দিল্লিতে, এভাবেই ঘুরলে সব থেকে সাশ্রয়ী এবং ভালো হয়। আপনারা যারা হোটেলে উঠবেন, হোটেলের ম্যানেজমেন্টকে বললেই ওরা ঠিক করে দেয় গাড়ি, কোনো সমস্যা নেই। অনেক বড় এরিয়া জুড়ে এই রেড ফোর্ট, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়ি পার্কিং করেছে অনেক দূরেই, জায়গাটা অনেক বড়, তাই সময় লাগছে। দেখতে পাচ্ছি রেড ফোর্টের ওয়াল, কত কাছ দিয়ে যাচ্ছি এবং কত উঁচু ওয়াল, দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরে কত কি আছে এবং কত আকর্ষণীয় হতে পারে সামনের দিকে, সেটাই ভাবছি। দিল্লিতে এসে যদি এই রেড ফোর্ট না দেখা যায় তাহলে দিল্লির আসার যে সার্থকতা থাকে না। সেই রেড ফোর্টে চলে এসেছি, বিশাল উঁচু, বিশাল। এই হচ্ছে রেড ফোর্ট। ওখানের ভিতরে ঢুকবো, তারপর যা যা আছে দেখবো। এখন রেড ফোর্টের সামনের দিকে চলে এসেছি। এটা হচ্ছে রেড ফোর্টের সামনের সাইড। এখান থেকে যাব আমরা এখন টিকিট কাউন্টারে। আমরা টিকিট করেই এখন ভিতরে ঢুকছি। এখানে টিকিট চেক করছেন এখানকার যারা সিকিউরিটি আছে। এখানে এন্ট্রি ফি হচ্ছে ইন্ডিয়ানদের জন্য ৩৫ রুপি এবং ফরেনার যারা আছে বিদেশি তাদের জন্য ৫০০ রুপি এবং ১৫ বছরের নিচে যারা আছে তাদের জন্য ২৫ রুপি। আর সময় সকাল ৯:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ঢোকার সময়, আর সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার করে। এখন আমরা রেড ফোর্টের ভেতরে ঢুকবো। এখন যে গেট দিয়ে ঢুকছি এটার নাম হচ্ছে দিল্লি গেট। লাহোরি গেটের দক্ষিণেই এই দিল্লি গেট। যত এগিয়ে যাচ্ছি তত কৌতূহল বাড়ছে মনের মধ্যে। কি বড়, কি উঁচু, দেখতেই পাচ্ছেন আপনারা। বিশাল আকার, লোহার দরজা দিয়ে তৈরি করা হয়েছে। প্রথম গেট দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছি কি সুন্দর স্ট্রাকচার। এখানে ব্যারিকেড দেয়া আছে এবং সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। এই যে এখন প্রধান গেট দেখতে পাচ্ছি, এই গেটের নামই হচ্ছে লাহোরি গেট, যার উপরে ভারতীয় পতাকা রয়েছে। ঢুকেই এখানকার স্ট্রাকচার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। চতুর্দিকে কত সুন্দরভাবে তৈরি করা। এখন আবারও ভেতরের দিকে যাচ্ছি।
ঢুকেই আমরা একটা বাজার দেখতে পাচ্ছি। এই বাজারের কাঠামোটি হচ্ছে ব্যারেল ভোল্ট যুক্ত এবং মূলত এটা তৈরি করা হয়েছে দুর্গের অভ্যন্তরে বসবাসকারী উচ্চপদস্থ মুঘল মহিলাদের জন্য এবং এখানে এখনও তাই আছে, এখনও মহিলাদের জন্য অনেক ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখানে। অনেক বড় বাজার এবং উপরের কাঠামো দেখেন কি সুন্দর, ব্যারেল ভোল্ট কাঠামো। জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ, লেদার সব কিছু এখানে আছে। খুব সুন্দর বাজার এবং অনেক বড় এরিয়া জুড়ে। মূর্তিও আছে অনেক ধরনের। যে কোনো মানুষ এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারে, কোনো সমস্যা নেই। উপরের কাঠামো কি সুন্দর দেখতে। সময় স্বল্পতার কারণে খুব দ্রুত যাচ্ছি এগিয়ে। ভেতরে অনেক কিছু দেখার বাকি আছে, তাই যাচ্ছি। যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এখানে রেড ফোর্টের স্টোরি দেওয়া আছে, এখানে স্টোরি অফ রেড ফোর্ট লেখা। এখন আমরা আরও ভেতরের দিকে যাব। যত বিকেল নামছে তত দর্শনার্থীর ভিড় বাড়ছে। এখন আমরা ডান দিকে যাব। এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে নওবতখানা, যা নক্করখানা নামেও পরিচিত। লালকেল্লার অভ্যন্তরে প্রতিদিন নির্ধারিত সময়ে সঙ্গীত পরিবেশিত হতো এবং রাজপরিবারের সদস্যদের ছাড়া সকলের জন্য সেই সময়ে ঘোড়া বা হাতি থেকে নামা বাধ্যতামূলক ছিল। দেখতেই পাচ্ছেন ডিজাইন কত সুন্দর করে তৈরি করা হয়েছে সেই সময়। এটা আরও অনেক বড় ছিল, কিন্তু এখন তার ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে। এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে দিওয়ান-ই-আম। এখন আমরা সেখানে যাচ্ছি। এই হচ্ছে দিওয়ান-ই-আম, যার গঠন কাঠামো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। কি সুন্দর করে তৈরি করা হয়েছে দেখুন আপনারা। দেখুন গঠন কাঠামো কত সুন্দর, পিলারগুলো অসাধারণ দেখতে। এটি হচ্ছে দরবার হল, এখান থেকে শাসন কার্য পরিচালনা করা হতো। যিনি শাসক ছিলেন তিনি এই কাজ করতেন। হলের স্তম্ভ ও খাসকাটা খিলান সূক্ষ্ম কারুকার্যের পরিচয় বহন করে এবং হলটি মূলত সাদা চুনামের আস্তরণে সজ্জিত। একটু পেছনেই সাদা মার্বেলের তৈরি একটা সিংহাসন দেখতে পাচ্ছি, যেখান থেকে সম্রাট দরবার পরিচালনা করতেন। এই সেই সিংহাসন দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি পিলার খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। এই দরবার হলেই সাধারণ প্রজাদের উত্থাপিত সরকারি
বিভিন্ন ধরনের কর আরও বিভিন্ন বিষয় তুলে ধরতেন সম্রাটের কাছে, এবং সম্রাট এখান থেকেই তাদের দাবি দাওয়া পূরণের চেষ্টা করতেন। এই হচ্ছে দরবার হল। দরবার হল দেখে আমরা এখন অন্যদিকে যাচ্ছি। রেড ফোর্টের ভেতরের অংশ অনেক বড়, তাই আমরা এখন ডান দিক থেকে শুরু করে বাম দিকে ঘুরতে যাব। প্রথমেই ডান দিকে এসে আমরা এই এরিয়া দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রেড ফোর্টের আউটসাইড। বিশাল ওয়াল দিয়ে ঘেরা, তার উপরে আবার গ্রিল রয়েছে। এখন আমরা এই স্থাপনা সম্পর্কে জানব। এখন যে আমরা স্থাপনাটি দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে মুমতাজ মহল। এই মহলটি নির্মিত হয়েছিল সম্রাট শাহজাহানের স্ত্রী অর্জুমন্দ বানুর জন্য, যা রাজ পরিবারের নারীদের অবকাশ যাপনের স্থান হিসেবে নির্ধারিত ছিল। পিলারগুলো দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে। এই হচ্ছে মমতাজ মহল। এখানে মোটামুটি ইনফরমেশন দেওয়া আছে। যাদের আরও ইনফরমেশন দরকার আছে পজ করে পড়ে নেবেন, আশা করি ভালো লাগবে। বিশাল এরিয়া রেড ফোর্ট, অনেক বড় এরিয়া। ঘুরতে অনেক সময় লাগে, সময় করে আসতে হবে। নিচে সুড়ঙ্গর মতো দেখতে পাচ্ছি, এখানে গ্রিল দিয়ে ঘেরা আছে এবং মমতাজ মহলের মতোই দেখা যাচ্ছে পিলারগুলো এবং স্ট্রাকচার যা দেখতে পাচ্ছি। দারুণ দেখতে। এটাকে রংমহল বলে। এখানে আরেকটি সুড়ঙ্গ সিঁড়ি দেখতে পাচ্ছি এই মহলের নিচেই। মহলটি দারুণ দেখতে, অনেক পুরনো হয়ে গেছে তাই এরকম। পাশে আরেকটি মহল দেখতে পাচ্ছি গম্বুজ বিশিষ্ট, খুব চমৎকার ডিজাইন করা। এখন সেটা দেখতে যাব। সেখানেও সুড়ঙ্গ সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি। এই যে এই মহলটির নাম হচ্ছে খাস মহল। এখন যে মহলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দিওয়ান-ই খাস বা ব্যক্তিগত দরবার হল। এই দরবার হল অভিজাত ও রাজপরিবারের সদস্যদের সরকারি বিষয় ও আবেদন নিবেদন নিয়ে আলোচনার জন্য নির্ধারিত স্থান ছিল। এই মহলটি সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং মূল্যবান পাথর দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। দেখতেই পাচ্ছি পিলারগুলো কি সুন্দরভাবে নকশা করা হয়েছে। এই যে পিলারগুলো কত সুন্দর ডিজাইন করা, উপরে ছাদের দিকেও অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে একজন ডান্সের ভিডিও তৈরি করছে, রিলস তৈরি করবে হয়তো, সেজন্যই। অনেক বড় এরিয়া জুড়ে এই স্থাপনাগুলো। এখানে আসতে গেলে অনেক সময় হাতে নিয়ে আসতে হবে। আমরা একদিনে অনেকগুলো জায়গা দেখছি, যার কারণে খুব তাড়াহুড়া করেই দেখতে হচ্ছে। এখন দেখতে পাচ্ছি দিওয়ান-ই খাস, তার পাশেই রয়েছে খাস মহল এবং তার পাশে রং মহল। এক সারিতেই সব কিছু দেখতে পাচ্ছি। রেড ফোর্টের আমরা একটা সাইড দেখে আরেকটা সাইডে চলে এসেছি। এটা হচ্ছে আরেকটা সাইড, অনেক বড় এরিয়া জুড়ে এই সাইডটাও অনেক স্থাপনা দেখতে পাচ্ছি। এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে জাফর মহল, যা লাল বেলে পাথর দ্বারা তৈরি করা হয়েছে। বাহাদুর শাহ জাফর প্রায়
1842 সালে এটি নির্মাণ করান এবং চতুর্দিকে জলের ব্যবস্থা ছিল এই মহলের আশেপাশে, কিন্তু এখন জল নেই, কিন্তু সেই স্ট্রাকচার রয়েছে। এই হচ্ছে জাফর মহলের চতুর্দিকের অংশ। এই হচ্ছে জাফর মহল। জাফর মহলের দুই দিকে এরকম দুটো প্যাভিলিয়ন রয়েছে। একটার নাম হচ্ছে শাওয়ান আর একটার নাম হচ্ছে ভাদো। দুইটিই হচ্ছে সাদা মার্বেলের তৈরি, খুব সুন্দর দেখতে। It's a red fort. এই সেই প্যাভিলিয়নের দুটোর মধ্যে একটি। এটার স্ট্রাকচার এবং সৌন্দর্য কি চমৎকার দেখতে, দেখতেই পাচ্ছেন। আর হলো এখানে যে তৈরি করা হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে, কি সুন্দর দেখতে। দুটো আছে এরকম, একটা নাম হচ্ছে শাওয়ান আর একটা নাম হচ্ছে ভাদো। এটার নাম হচ্ছে শাওয়ান অ্যান্ড ভাদো প্যাভিলিয়ন্স। ঘুরতে ঘুরতে রেড ফোর্টে বিকেল হয়ে যাচ্ছে, আর আমাদেরও শরীরের যে ক্লান্তি, টায়ার্ডনেস খুবই প্রকট আকার ধারণ করেছে, খুব নিস্তেজ লাগছে এই গরমের মধ্যে। আমার মনে হয় যে যারা রেড ফোর্ট ঘুরবেন শুধু একটা দিন রেড ফোর্টের জন্যই ঘোরা উচিত, তাহলে খুব ভালোভাবে দেখা যায়। অনেক গরম, এই গরমে ঘোরা খুব টাফ হয়ে যায়, গলা মুখ শুকিয়ে যায়। তারপরে ঘোরাটা বন্ধ ছিল না। আমাদের দিল্লিতে খুব শর্ট টাইমে আছি, যার কারণেই একটু অল্প সময় নিয়ে ঘুরতে হচ্ছে, তাই একটু তাড়াহুড়ো করে প্রত্যেকটা স্পট দেখে তারপর যেতে হচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছি, এটাই সবথেকে বড় বিষয়। যাই হোক, আমরা এখন রেড ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আরেকটা স্পট দেখবার জন্য বেরিয়ে যাচ্ছি খুব দ্রুত। আরও অনেক কিছু দেখার ইচ্ছে ছিল ভালোভাবে, আরও অনেক কিছু দেখলে ভালো হতো, একটু সময় দিয়ে দেখলে খুবই ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, আরেকটা স্পট দেখতে হবে, তাই যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আরেকটু ভিডিও করে নিয়ে যাচ্ছি। কি সুন্দর দেখতে রেড ফোর্ট, দারুণ। এখানেই 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী যিনি থাকেন, তিনি এখানে পতাকা উত্তোলন করেন। দেখা শেষ করে এখন বাইরে যাচ্ছি, অন্য আরেকটা স্পট বাকি আছে। এই যে সেই স্পট দেখে চলে যাবো আজকে হোটেলে। রেড ফোর্টের বাইরে যে প্রাচীর আছে এবং বাইরের যে অংশটা দেখা যাচ্ছে, এটা দেখতে এত ভালো লাগছে, বারবার মনে হয় যেন এখানেই ভিডিও করি, ছবি তুলি। অনেক সময় ধরে এখানে ছিলাম বাইরে এসে, খুব দারুণ লাগছে। এখানে বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে। এই যে এই অংশটা খুবই দারুণ। এই অংশটাই সব থেকে আকর্ষণীয়, এটাকেই বলা হয় দিল্লি গেট বা লাহোরি গেট। কি দারুণ দেখতে। রেড ফোর্ট এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি আর ভিডিও করেই যাচ্ছি।
খুব সুন্দর লাগছে, ঐতিহাসিক জায়গা তো। এখানে জলাধার ছিল ওয়ালের পাশেই, নানান ধরনের গাছ রয়েছে। ওয়াল অনেক উঁচু, সেফটি ওয়াল যেটাকে বলে। রেড ফোর্টের যে গেটটা ছিল, যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, সেই রকম গেট আরেকটি রয়েছে এইদিকে, সেটা দেখতে পাচ্ছি। এখানে এন্ট্রি নিষেধ রয়েছে। ফ্রেন্ডস, এখন যাচ্ছি দিল্লির রাজঘাটে, যা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল। 1948 সালে 31 জানুয়ারি মহাত্মা গান্ধীকে এখানে দাহ করা হয়েছিল। সেই পবিত্র জায়গায় যাচ্ছি। সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।